আক্তার জাহান আপনারা আমার এই চ্যানেলেই দেখছেন। মেজর আক্তার জাহান যা বলছেন উনি বেঁচে নেই, ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। খালেদা জিয়া কি বেঁচে আছেন? আদতে বেঁচে নেই এরকমটা কি? তিনি বেঁচে না থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন, তার চিকিৎসা চলছে, তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে। বাংলাদেশের শক্তিশালী রাজনৈতিক দলের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সত্যি কি বেঁচে আছেন, নাকি এই দেশে এই খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনানো হলে বড় কোনো বিশৃঙ্খলা ঘটতে পারে বলে এই গুরুত্বপূর্ণ বিষয়টি লুকানো হচ্ছে? এমন প্রশ্ন এবার বেরিয়ে আসছে রাজনৈতিক মহল থেকে। এছাড়াও এই বেগম খালেদা জিয়া বিগত কয়েকদিন আগেই ইন্তেকাল করেছেন বলে কিছু সূত্র ধরে জানা গিয়েছে। এখন প্রশ্ন হলো, আসলেই কি সত্যি তিনি ইন্তেকাল করেছেন, নাকি সত্যি তিনি বেঁচে আছেন? এই বিএনপির শক্তিশালী নেত্রীর যদি কিছু হয়, তাহলে বিএনপির মতো শক্তিশালী দলের ডানা ভেঙে যাবে। আর এই বেগম খালেদা জিয়ার সত্যি কিছু হলে যদি এই দেশে আসতেও না পারে জনাব তারেক রহমান, তাহলে বিএনপির মতো দল মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাউদ্দিন মির্জা আব্বাস সহ রুহুল কবির রিজভীরা কেউ বিএনপি দলকে আর শক্তিশালী করে গড়িয়ে তুলতে পারবে না। কেননা আওয়ামী লীগ মানেই যেমন শেখ হাসিনা, ঠিক তেমনই বিএনপি মানেই কিন্তু বেগম খালেদা জিয়া। এই নেত্রীর শরীরের অসুস্থতা এমনটাই বেড়েছে যে কোনো সময়ে বড় কোনো দুঃসংবাদ আসতে পারে। কিন্তু ইতিমধ্যেই অনেক সূত্র ধরে জানা গিয়েছে বেগম জিয়া আর নেই। এই বিষয়টি লুকানোর জন্য এখনও মিডিয়ার সামনে প্রকাশ করা হয়নি, এমন মন্তব্য করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক। এখন গতকাল মেজর আক্তার জাহান আপনারা আমার এই চ্যানেলেই দেখছেন। মেজর আক্তার জাহান যা বলছেন উনি বেঁচে নেই, ওনার মৃত্যু যে হয়েছে এটা তো এখনো বলছে না। তা আমি ওনাকে বলেছিলাম যে 16 তারিখ ঘোষণা দেওয়া হবে না, বিজয় দিবসের দিন খালেদা যে মৃত্যু বরণ করেছে বিজয়ের খুশিতে বাংলাদেশের, সেটা দিবে কিনা। এখন আসলে মৃত্যুর এই লাশ যে উনি যে লাশ হয়ে বেরোবেন, এটা কি ওরা এখন দিবেন না পরে দিবেন, সেটা আসলে আমরা কেউই জানি না। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও এই বেগম জিয়াকে দেখতে দেওয়া হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। এমন প্রশ্ন তুলেছেন কিছু রাজনৈতিক বিশ্লেষক। কেননা এই বেগম জিয়াকে রাজধানীর বড় হসপিটাল এভার কেয়ারে শুধু ডক্টর ইউনুস সহ কাউকে প্রবেশ করতে দিচ্ছে না হসপিটাল কর্তৃপক্ষ। এছাড়াও বিএনপির যারা বড় বড় নেতাকর্মীরা আছেন তারাও এই পর্যন্ত সরাসরিভাবে এই বেগম জিয়াকে দেখতে পারেনি, যা সূত্র ধরে জানা গিয়েছে। ধন্যবাদ। আমি ধারণা করি খুব বেশি মানুষকে ওনার কাছ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না, খুব হাতে গোনা কয়েকজন। আমি ধারণা করি প্রধান উপদেষ্টা হয়তো একদম কাছে গিয়েছেন, বাকি অনেকেই যেমন বিএনপির মহাসচিব, তিন বাহিনীর প্রধান, এর বাইরে বিএনপির অনেক বড় নেতা, স্ট্যান্ডিং কমিটির নেতা, এনারাও কেউ ওখানে ঢুকতে পারছেন বলে আমি মনে করি। এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেগম জিয়াকে ঘিরে কি বলেছিল, চলেন তা দেখে আসা যাক। আমি আরেকটা কথা বলতে চাই, খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহ দেওয়ার শেষ নাই। বেগম জিয়ার মতো নেত্রী দিয়া চলবে না, ঠিক না বে ঠিক? ঠিক। এই তারেক রহমান কুলাঙ্গার, বাস্টার্ড। আমি রাজনীতি করি, আমি জীবন দিয়ে রাজনীতি করি। এত কিছু শোনার পর পরিশেষে বলতে চাই, এই বিএনপির নেত্রী বেগম জিয়া কি সত্যি বেঁচে আছেন, নাকি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায়ে কামেল হাজেলা নসিব করেন। আমিন।